মহার্ঘ ভাতা বাংলায় মামলায় জিত আমাদেরই হবে বললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেলা সভাপতি অরূপ দাস। রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের 17তম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের মহকুমা সদর ইসলামপুরে। এই সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামপুর শহরের সূর্য সেন মঞ্চে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অরূপ কুমার দাস, সম্পাদক সুজেশ মুখোপাধ্যায় সহ ইসলামপুরের মহকুমা সম্পাদক আভাস ঠাকুর সহ অন্যান্য নেতৃত্ব। প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের এই সংগঠনটি কংগ্রেস প্রভাবিত। সংগঠনের জেলা নেতৃত্ব অরূপ দাস বলেন, সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে যেসব অসুবিধা আছে তা নিয়ে আলোচনা হবে। তিনি আরো বলেন, ডিএ নিয়ে আমরা বিভিন্ন কোর্টে আবেদন করেছি এবং লড়াই করছি। তিনি বলেন, জয়লাভ করা আমাদের শুধু সময়ের অপেক্ষা। তিনি আরো অভিযোগ করেন, পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা নিয়মিত 600 টাকা সেটাও তারা পান না। আমরা তার জন্য লড়াই করছি। এদিন সংগঠনের তরফে জেলা সভাপতি অরূপ দাস আর কি বলেছেন শোনাবো। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ আমাদের সংগঠনের নাম। আমাদের ইসলামপুর মহকুমা কমিটির মহকুমা সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। এটা 17তম মহকুমা সম্মেলন। আমরা তো রাজনৈতিক দল প্রভাবিত, আমরা কংগ্রেস প্রভাবিত বলা যায়। আইএনটি অ্যাফিলিয়েটেড সংগঠন, আমাদের আইএনটিউসি অ্যাফিলিয়েটেড। রাজ্য সরকারি কর্মচারীদের তো ডিএ থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা, এবং আমরা কনফেডারেশন সরকারি কর্মচারীদের সাথে এই ডিএ নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন করছি। আমরা আমাদের স্যাটে মামলা করেছি এবং হাইকোর্টে মামলা করেছি। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ হয়েছে এবং বর্তমানে সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন আছে। আমরা আশা করছি এই মামলায় আমরা জয়ী হব। কী কী বিষয়ে আলোচনা রাখা হয়েছে আজকে সম্মেলনে? আজকে সম্মেলন মূলত আমাদের সরকারি কর্মচারীদের যে কর্মক্ষেত্রে যে সমস্ত অসুবিধা আছে এবং যারা যে সমস্ত অসুবিধাগুলো ফেস করছে, সেই সমস্ত অসুবিধাগুলো আলোচনা করে তার সুষ্ঠু কীভাবে সমাধান করা যায় সেই পথ আমরা নির্ধারণের জন্য আজকে সম্মেলন করছি। পঞ্চায়েতগুলোতে তো ট্যাক্স কালেক্টররা আছেন, বিভিন্ন পঞ্চায়েত অবশ্যই ট্যাক্স কালেক্টর আছেন। মূলত যে সমস্যাগুলি আপনাদের সম্মেলন থেকে উঠে আসছে সেটা ট্যাক্স কালেক্টরদের নিয়ে না, ট্যাক্স কালেক্টরদের আছে। আমরা সার্বিকভাবে সমস্ত কর্মচারী যেখানে যাদের অসুবিধা আছে আমরা তাদের ইস্যুগুলোই আমরা তুলে ধরি। আর বর্তমানে জ্বলন্ত সমস্যা ট্যাক্স কালেক্টররা, পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত ট্যাক্স কালেক্টররা আছে তারা খুব ন্যূনতম 600 টাকা সেটাও রেগুলার তারা পায় না। এবং আমাদের দাবি যে সরকারের 33% তাদের জন্য রিজার্ভ আছে, অথচ কিন্তু সরকার তাদেরকে নিয়োগ করছে না। আমরা চাই যাতে দ্রুত তাদের নিয়োগ হয়, তারা যাতে গ্রাম পঞ্চায়েত কর্মী রূপে তারা যাতে আবার নিয়োগপত্র পায়। সে ব্যাপারে আমাদের সংগঠন দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত ট্যাক্স কালেক্টররা আছে গ্রাম পঞ্চায়েতের, তারা সরকারি পঞ্চায়েত কর্মী পদে নিয়োগপত্র পাবে। কতদিন থেকে এই নিয়োগ আটকে আছে? 2014 থেকে কোনো রকম নিয়োগ হয়নি। ট্যাক্স কালেক্টররা বাড়ি বাড়ি গিয়ে যে ট্যাক্স কালেক্ট করতে যাচ্ছে এবং তাদের যে একটা সমস্যা, ওনারা বলছেন যে প্রত্যেকবার প্রধান যখনই চেঞ্জ হচ্ছে তখনই তাদের মাথার ভয় হচ্ছে যে যেহেতু তারা কন্ট্রাকচুয়াল, তারা বলছেন যে আমরা ট্যাক্স কালেক্টর হিসেবে থাকবো কিনা সেটা নিয়ে একটা সমস্যা। না, এক্ষেত্রে তো একটা সমস্যা আছেই, এবং আমরা যার জন্য ট্যাক্স কালেক্টরদের একটা গ্রেডেশন লিস্ট বের করে দিয়েছি। আমাদের সংগঠন আন্দোলন করে ট্যাক্স কালেক্টরদের উত্তর দিনাজপুর জেলা একটা গ্রেডেশন লিস্ট বের করে দিয়েছি এবং সেই গ্রেডেশন লিস্ট আমাদের জেলায় বর্তমানে বেরিয়ে গেছে এবং সেই গ্রেডেশন লিস্ট অনুযায়ী তাদের সমস্ত কিছু চলছে। এবং পূর্বে যে ধরনের প্রধানরা যে ধরনের হুমকি দিত, বর্তমানে সেই জায়গাটা কিন্তু আর নেই। যেহেতু তারা গ্রেডেশন লিস্ট তারা ডিএম সাহেব যেটা তাদেরকে অগ্রাধিকার দিয়েছে, সেই জায়গাটা কিন্তু এখন তাদেরকে কেউ অস্বীকার করতে পারবে না। প্রত্যেক গ্রাম থেকে দুজন যেখানে আছে ট্যাক্স কালেকশনের উপরে নির্ভর করে, কোথাও দুজন আছে, কোথাও একজন আছে। এই যে এত সমস্যা সমাধানে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা সংগঠনের পক্ষ থেকে মহকুমা, ব্লক, জেলা এবং রাজ্য স্তর পর্যন্ত আমরা আন্দোলন করেছি এবং গত মাসে আমরা রাজ্য স্তরে পঞ্চায়েত দপ্তরের যে সম্পাদক আছে, সেক্রেটারি আছে দপ্তরের যে সেক্রেটারি, তার সাথে আমরা বৈঠক করেছি এবং তাদের ব্যাপার নিয়ে আলোচনা করেছি। তারা যাতে খুব শীঘ্রই ফাইন্যান্সিয়াল অনুমোদন পায় তাদের নিয়োগের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা যোগাযোগ করেছি এবং সে কাজ এগিয়েও গেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সেটা। সরকারি কর্মচারীদের তো নির্বাচন সরকারি কর্মচারীদের কাছে একটা বিশাল দায়। এবং এটা আমার যতটুকু কর্মক্ষেত্রে। আপনি কি কিডনি রোগে ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।